প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে বিস্তার পরিমাপের পরিসর নিয়ে এসেছি। পরিসর বা রেঞ্জ। পরিসর হলো কোন তথ্য সারি বা নিবেশনে বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ও প্রথম শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান হবে পরিসর। পরিসরকে সাধারণত আর দ্বারা সূচিত করা দ্বারা প্রকাশ করা হয়। পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল এক্স এইচ বিয়োগ এক্স এল। এখানে হাইয়েস্ট মান এক্স এইচ মানে হাইয়েস্ট মান, আর এক্স এল এটা হচ্ছে লোয়েস্ট মান। অথবা আমরা লিখতে পারি আর ইকুয়াল মডুলাস এক্স এইচ মাইনাস এক্স এল। বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর এল ইউ বিয়োগ এল এল। এখানে হচ্ছে শ্রেণীর আপার লিমিট মানে শ্রেণীর উচ্চ সীমা, আর এটা হচ্ছে লোয়ার লিমিট মানে নিম্ন সীমা। আমরা বিস্তার সম্পর্কে জানলাম। এখন আমরা অনুশীলনীর এক অঙ্ক করব। আমরা 1 নম্বর অঙ্কটি করব। নিচের তথ্য সারির পরিসর নির্ণয় করব। আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। আসো ক নম্বর সমাধান দিয়ে করি। সমাধান। তাহলে প্রদত্ত উপাত্ত থেকে আগে আমাদেরকে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করতে হবে, অথবা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে হবে, তারপর তাদের ব্যবধানিক পরিসর। তাহলে প্রদত্ত উপাত্তে বৃহত্তম মান এক্স এস ইকুয়াল 22। প্রদত্ত উপাত্তে ক্ষুদ্রতম মান এক্স এল ইকুয়াল 0। আমরা জানি পরিসর আর সমান বৃহত্তম মান বিয়োগ ক্ষুদ্রতম মান। বৃহত্তম 22, 0, এটা হলো উত্তর। তাহলে আসো আমরা আবার দেখি আমাদের এই প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে দেখতে হবে সর্বোচ্চ মান কত। সর্বোচ্চ মান আমাদের 22, সর্বনিম্ন মান 0। তাহলে প্রদত্ত উপাত্তের বৃহত্তম মান এক্স এইচ ইকুয়াল 22 এবং ক্ষুদ্রতম মান 0, এক্স এল ইকুয়াল 0। তাহলে আমরা জানি পরিসর বৃহত্তম মান বিয়োগ ক্ষুদ্রতম মান। তোমরা এখানে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মানও দিতে পারো, অথবা সূত্রও দিতে পারো, এক্স এইচ অথবা বিয়োগ এক্স এল। তাহলে এটা আমাদের ক নাম্বারের সমাধান হয়ে গেল। এরপর আমরা খ নাম্বারটা সমাধান করব। তোমরা দেখো এভাবেই আমরা খ নাম্বারটা আবার সমাধান করব। তাহলে খ নাম্বারটায় আমরা কি করতে পারি, একই কথা আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমাদের খ নাম্বার অঙ্ক। তাহলে এখান থেকে আমাদের বৃহত্তম মান দেখতে হবে কত আছে। বৃহত্তম মান আছে 70। ক্ষুদ্রতম মান 40। আবার লিখতে হবে, আমরা জানি পরিসর আর সমান এক্স এইচ বিয়োগ এক্স এল। আমরা এখানে 70 মাইনাস 40, 70 মাইনাস 40, 30 লিখতে পারি। এটাও আমাদের উত্তর হলো। তাহলে ক এবং খ আমাদের একই প্রকৃতির অঙ্ক। আমরা এরপর গ নাম্বার করব। গ নাম্বার এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য, আর এগুলো হচ্ছে অশ্রেণীকৃত তথ্য। তাহলে আসো আমরা এখন গ নাম্বারটা অঙ্কটা করি। গ নাম্বার এর ক্ষেত্রে
আমাদের দেখতে হবে সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা নিতে হবে। তাহলে সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা গ নাম্বার সমাধান সারণী হতে পাই সারণী হতে পাই সর্বোচ্চ শ্রেণীর বা সর্ববৃহৎ শ্রেণীর উচ্চ সীমা, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা বা শেষ শ্রেণীর উচ্চ সীমা। আমরা এখানে লিখতে পারি শেষ শ্রেণী উচ্চ সীমা। তাহলে শেষ শ্রেণী আমাদের এখানে শেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 155 এবং প্রথম শ্রেণী বা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, সর্বনিম্ন শ্রেণী 95 থেকে 105, তাহলে এখানে 95। তাহলে আমরা জানি পরিসর R equal L U বিয়োগ L L 155 বিয়োগ 95, তাহলে 0 নয় আছে প্রমেতে 60। তাহলে আবার আসো, তাহলে এই শ্রেণীতে সর্বোচ্চ শ্রেণী বা শেষ শ্রেণীর উচ্চ সীমা, শেষ শ্রেণী এটা, এর উচ্চ সীমা 155 এবং প্রথম শ্রেণী বা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, তাহলে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা 95। তাহলে আমরা জানি পরিসর R ইকুয়াল L U মানে উচ্চ সীমা আর L L মানে নিম্ন সীমা, সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা। তোমরা কথা দিয়েও লিখতে পারো, সূত্র দিয়ে লিখতে পারো। তাহলে এই হলো আজকে আমাদের পরিসর ক্লাস। তোমরা উদাহরণে যে পরিসরের সূত্রগুলো আছে দেখে নিবে এবং পরিসরের বাকি অঙ্কগুলো করবে। এর পরবর্তীতে আমরা গড় হতে গড় ব্যবধান এবং মধ্যক হতে গড় ব্যবধান নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।